জমি আবাদ করতে আমি আবাদ করতে করতে আমার এই জমিটুকু নিয়ে এইটুকু আমার সম্ভব, এইটুকু নিয়ে আমার বাল বাচ্চা নিয়ে আমি হচ্ছে এইটুকু আবাদ করি আর খাই। এরপরে এরা আমার ভুঁইতে চুরিকের বীজ দিয়ে গেছে, এখন আমি কি করব আর কি হবে? আমি এখন এই বাল বাচ্চা নিয়ে আমি এখন পথে বসাবে কি হবে? এখন আমি কোন উপায়, এখন আমার কি উপায়টা কি? আর এই জমিতে যদি তারা জমি পায় তাও নেবে, আমি দিতে রাজি, তাতে কোনো আমার দুঃখ নেই। কেন আমার হচ্ছে ফসল নষ্ট করে আমার বাল বাচ্চা এখন না খাওয়া মানে মারা যাবে, এইটাই হচ্ছে আমার দাবি। ওনারা আমাদের কাছে জমি পাবে, একা জাতির জমি, ওরা জমি পাবে। আমার দাদারা যে 6 ভাই বোনই 25 কাঠা করে জমি ছিল, দেওয়া হয়েছে। দেওয়ার পরে ওনারা এখন এই জমির পরে দাবি করতে চায় যে এই জমিটা আমরা নেব। তা আমরা বলেছি যে এই জমিটা নিবা, এখানে যা অংশ পাবা, যেটুক পাবা সেটুকুই দেবো, দাগে যেটুক পাবেন সেটুকুই দিতে রাজি, আমরা সব শর্তেই রাজি আছি। এইটুকুই ধরেন যে ওদের আমাদের কাছে এই পর্যন্ত করে দিতে। এই জমিটা এখন এই জমিটার দাম বেশি, তাই বলতে চাচ্ছে যে এই জমিটা আমরা পুরা নেব। এখন এই জমির দাম বেশি দেখিতে যে এখানে স্কুল মার্কেটের দাম মেলা হবে, এখানে একটা কিছু করতে পারবো। এখন লোভ লালসা মানুষের এই লোভে পড়ি এই কাজ করছে। আর হুমকি হামকা দিছে, টাকা পয়সা আছে, দরকার হলে জমি যেভাবে যে কোনো কায়দায় নেবো, যে কোনো কায়দায় হুমকি দিয়ে জমি নেবো। দরকার হলে টাকা যত রকম কোটি টাকা খরচ হলে পরে জমি নেই, এ কথাও বলি। টাকা যদি কোটি খরচ হয় তবু জমি নেবো। আব্বাস